হে গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি যেতে চলেছি গাজীপুর সাফারি পার্কে। সো গাইস, যারা যারা ঢাকার ওই দিক থেকে গাজীপুর সাফারি পার্কে ঘোরার জন্য আসবেন তারা আগে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আসবেন। এসে ময়মনসিংহ রুটে ছোট ছোট তাকুয়া পরিবহনের বাসগুলো পাবেন। দেন সেখান থেকে যে কোনো একটি ছোট তাকুয়া বাসে উঠে আপনারা আগে বাগের বাজার পর্যন্ত আসবেন। ভাড়া নেবে 40 টাকা এবং বাগের বাজার থেকে অটোতে করে আপনারা গাজীপুর সাফারি পার্কের ভিতরে প্রবেশ করতে পারবেন। মামা, সাফারি কয় টাকা? মামা, সাফারি জ্ঞান খোলা পাইমু? হ্যাঁ, কয়টা পর্যন্ত খোলা থাকে? তো গাইস, আমরা ইতিমধ্যে চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। কিন্তু এখানে এসে আফসোসের বিষয় আমার কোনো লাভ হয়নি, কেননা এখন বাজে টাইম বিকেল 6টা। তো সাফারি পার্ক এখানে এসে জানতে পারলাম যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। তো এখন যেহেতু 6টা বাজে, তাই সাফারি পার্কের টিকিট বর্তমানে বন্ধ। তো বাইরে থেকে ঘুরে যাচ্ছি, কিন্তু এই ভিডিও এখানেই শেষ নয়। কালকে আমি আবার আসবো, এসে ভিতরে ঢোকার চেষ্টা করব। তো আমি সঠিক জানতাম না যে এখানে আসতে বিকেল 5টার আগে আসতে হয়, কিন্তু বের হয়েছিলাম অনেক আগেই। কিন্তু ওই যে পাম্পের জ্যামের কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল, তার কারণে আমার এখানে আসতে অনেকটাই লেট হয়েছে। তো কিছু করার নাই গাইস, বাইরে থেকে ঘোরাঘুরি করে চলে যাচ্ছি। কালকে আবার আসবো, এসে ভিতরে ঢোকার চেষ্টা করব। সো গাইস, আজকে হচ্ছে ডে 2, মানে প্রথম দিন আমরা তো সাফারিতে গিয়ে ধরা খাইছি, কেননা আমাদের যাইতে যেতে সন্ধ্যা 6টা বেজেছিল। তো সাফারি পার্ক বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে সেটা আমি জানতাম না। তাই আজকে ডে 2তে যেন সেই মিস্টেকটা না হয়, সকাল সকাল বের হয়ে এসেছি, যেন আমরা সকাল সকাল যেয়ে পুরো সাফারি পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারি। তো আমরা এখান থেকে যে কোনো একটা লোকাল বাসে উঠে প্রথমে গাজীপুর চৌরাস্তায় যাওয়ার চেষ্টা করব। তারপরে দেন ওখান থেকে তাকুয়া বাসে উঠে আমরা সাফারিতে যাবো। পুরো ভিডিও দেখতে সঙ্গে থাকুন। সো গাইস, আমরা ইতিমধ্যে গাজীপুর সাফারি পার্কে এসেছি। এখানে আপনাদের ভিতরে প্রবেশ করার জন্য অবশ্যই 50 টাকা করে একটি প্রবেশ টিকিট কাটতে হবে। এখানে অনেকগুলো কাউন্টার আছে, আপনারা চাইলে যে কোনো কাউন্টার থেকে জনপ্রতি 50 টাকা করে আগে একটি প্রবেশ টিকিট কেটে নেবেন। টিকিট কত মামু? 50 টাকা করে কেন একটা একটা। সবসময় 50 নাকি মেলার দিন বা অন্যান্য দিন বাড়ে? সবসময় 50, ঈদের সময়ও? ঈদের সময় 50। এটা ওদের 50, 6 থেকে 11 বছর পর্যন্ত 20 টাকা, আর স্টুডেন্ট আইডি কার্ড থাকলে 10 টাকা, ফরেনার 1000 টাকা। কয়টা বন্ধ? কয়টা থেকে কয়টা বন্ধ? 9টা 5টা। আর সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম। সো গাইস, আমরা 50 টাকা দিয়ে আগে একটি প্রবেশ টিকিট কেটে নিলাম। এখন আপনাদের ভিতরে ঢুকিয়ে পুরো এরিয়াটা ভালোভাবে দেখানো যাক। সো গাইস, আমরা ইতিমধ্যে সাফারি পার্কের ভিতরে প্রবেশ করেছি এবং এখানে টিকিট নিয়েছে 50 টাকা ভিতরে প্রবেশ করার জন্য। তো এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং সাপ্তাহিক বন্ধ হিসেবে প্রত্যেক মঙ্গলবারে বন্ধ থাকে। তো যারা যারা এখানে আসবেন অবশ্যই মঙ্গলবার ছাড়া যে কোনো দিন এখানে আসতে পারেন এবং প্রবেশ টিকিট মূল্য হচ্ছে 50 টাকা।
সো গাইস, এই ব্রিজে ওঠার জন্য আরো 10 টাকা টিকিট নিয়েছে। প্রবেশ টিকিট ছিল 50 টাকা, এবং এখানে অনেক জায়গায় আছে, সেগুলো জায়গায় যেতে হলে আপনাদেরকে আলাদা করে টিকিট কাটতে হবে। যেমন এই ঝুলন্ত ব্রিজে আমাকে ওঠার জন্য আরো এক্সট্রা করে 10 টাকা টিকিট কাটতে হয়েছে। তো এইসব বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। যেমন প্রবেশ টিকিট মূল্য যদি 50 টাকা থাকে, ভিতরে আরো অনেক জায়গায় টিকিট কাটতে হয়। সো গাইস, এই এরিয়ার ভিতরে ময়ূর পাখি আছে, এবং এই ময়ূর পাখি দেখার জন্য আমাকে আরও 40 টাকা করে আলাদা করে টিকিট কাটতে হয়েছে। এই 40 টাকার বিনিময়ে আমি এই খাঁচার ভিতরে প্রবেশ করে ময়ূর পাখি দেখতে পাচ্ছি। তো গাইস, সবার উদ্দেশ্যে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা দূর দূরান্ত থেকে গাজীপুর সাফারি পার্কে আসবেন, তারা অবশ্যই একটু সকালে আসার চেষ্টা করবেন। সকাল 10টা 11টার মধ্যে আপনারা ভিতরে ঢোকার চেষ্টা করবেন, কেননা গাজীপুর সাফারি পার্কটা অনেক বড়। আপনারা যদি পুরো এরিয়াটা একটানা পায়ে হেঁটে ঘুরে দেখেন, তারপরও আপনাদের 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। এই জন্যই সবার উদ্দেশ্যে বলছি, যারা যারা আসবেন এখানে দূর দূরান্ত থেকে, তারা অবশ্যই সকাল 10টা 11টার মধ্যে আসার চেষ্টা করবেন, তাহলে পুরো এরিয়াটা ভালোভাবে দেখতে পারবেন। এবং গাজীপুর সাফারি পার্কের একটা জিনিস অনেক ভালো, অন্যান্য পার্কে ছবি তোলা, ভিডিও করা এগুলো অ্যালাউ নাই, তবে গাজীপুর সাফারি পার্ক থেকে আপনারা চাইলে এখানে ভিডিও এবং ছবি দুটোই তুলতে পারেন। কাউকে কোনো সমস্যা না করলে হয়, আপনারা চাইলে আপনাদের নিজের মন মতো যে কোনো জায়গায় ভিডিও এবং ফটো তুলতে পারবেন। এ বিষয়ে এখানের কোনো সমস্যা নেই। এবং আপনারা যারা এখানে ফটো তুলতে চান, আপনাদের ভালো কোনো ডিভাইস নেই, এখানে ক্যামেরাম্যানরা আছে, সেই ব্যবস্থা এই জায়গায় রয়েছে। আপনাদের প্রত্যেক ছবির জন্য এই জায়গায় 20 টাকা করে দিতে হয়। আমি একটু আগে ছবি তুলছি, তারা একটু কম রাখছে, 6টা ছবির দাম তারা আমার থেকে 100 টাকা রাখছে, প্রায় 20 টাকা করে, 5টা 100 টাকা। এই জন্য একটা ছবি আমাকে বেশি উঠিয়ে দিয়েছে। প্রত্যেক ছবির জন্য DSLR ক্যামেরা দিয়ে তারা 20 টাকা করে আমার কাছে রাখছে। এবং এই জায়গায় অনেক জায়গায় আপনাদেরকে আলাদা আলাদা করে টিকিট কাটতে হবে। প্রবেশ টিকিট 50 টাকা, সেটাই শেষ নয়। এই জায়গায় আরও অনেক জায়গা আছে যেখানে আপনাদের ঘুরতে হলে, দেখতে হলে আপনাদের আলাদা করে অবশ্যই টিকিট কাটতে হবে। এবং এখানে ওয়াশরুম, টয়লেট সব ধরনের ব্যবস্থা আছে এই জায়গায়, এই বিষয় নিয়ে কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস এখানে খেয়াল করছি, বেশিরভাগ মানুষই দেখছি ছেলে এবং মেয়ে, এখন হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, তারা এখানে বেশিরভাগ ঘুরতে আসে। আমার মতো সিঙ্গেল অথবা সিঙ্গেল একা ছেলে, এই সমস্ত লোক এই জায়গায় অনেক কম। এক ভাই আমাকে বললো, আপনার সাথে কোনো মেয়ে নেই? আমি বললাম, না, আমার সাথে এখানে কোনো মেয়ে নেই। এই জায়গায় তো মেয়ে ছাড়া কাউকে আসতে দেখি না, আপনি কি অমর ভাইয়ের ফ্যান নাকি? এইভাবে আমারে বললো। যাই হোক, পুরো এরিয়াটা আপনাদের ঘুরে দেখানো যাক আজকের ভিডিওটি অনেক বড় হতে পারে, অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এখানে না এসেও গাজীপুর সাফারি পার্কের অনেক কিছু আপনারা দেখতে পারবেন।
গাইস দেখেন কত কাছ থেকে এই জায়গা থেকে পাখি দেখা যাচ্ছে, জানিও না এগুলা পাখির নাম কি, জীবনে ফার্স্ট টাইম এত কাছ থেকে পাখি দেখতেছি। অবশ্যই আপনারা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে এই সমস্ত পাখির নাম কি। এই জায়গায় অনেক অনেক পাখি রয়েছে, একটু আগে হাতি দেখে আসলাম, ময়ূর পাখি দেখে আসলাম, তারপরে পিছনে এক জায়গায় কুমির আছে। আপনারা এই জায়গায় আসলে অনেক কিছু দেখতে পারবেন। এই জন্য আপনাদেরকে সবাই উদ্দেশ্যে বলছি আপনারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে এই জায়গায় অনেক পাখি, অনেক পশু, জীবজন্তু আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে কুমির। গরমের কারণে কুমির এখন পানির নিচে আছে বর্তমানে। কুমির এখন রেস্ট করতেছে। এই যে কুমির গাইছে, এই যে কুমির। সো গাইস, আমার আরো 60 টাকার টিকিট কাটতে হয়েছে শুধু আপনাদেরকে এই মাছগুলো দেখানোর জন্য। তো মাছগুলো দেখুন, অ্যাকুয়ারিয়ামের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্রজাতির মাছ রয়েছে। এই মাছগুলো দেখার জন্য আপনারা যদি আসেন, আপনাদেরকে আলাদা করে আরো 60 টাকার টিকিট কাটতে হবে। এসব বিষয় অবশ্যই মাথায় রাখবেন। মাছগুলো দেখেন অনেক সুন্দর। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কোথায় যাব, কার সাথে দেখা করব, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের মতামত নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। এবং আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আরও অনেক জায়গা আছে যেখানে গিয়ে যদি ভিডিও করি বা পুরো এরিয়াটা যদি আমি এই সাফারি পার্কের ভিডিও করি, তাহলে ভিডিও 1 ঘন্টার উপরে হয়ে যেতে পারে। তার জন্য আমি টুকটাক করে শর্টকাট করে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি, দেখাতে পেরেছি এবং অনেক কিছু দেখাতেও পারি নাই।
তো আমি আবারও বলছি, যারা যারা এই জায়গায় আসবেন অবশ্যই একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে আপনারা পুরো এরিয়াটা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। এবং গাজীপুর সাফারি পার্কে আসার লোকেশন আমি আবারও বলে দিচ্ছি, যারা যারা ঢাকার ওই দিক থেকে আসবেন তারা অবশ্যই আগে গাজীপুর চৌরাস্তায় আসবেন। চৌরাস্তায় আসার পর ময়মনসিংহ রুটে টাকুয়া পরিবহনের ছোট ছোট বাসগুলো আছে, সেই বাসে উঠবেন, উঠে বাগের বাজার নামবেন, 40 টাকা ভাড়া নিবে বাসে। দেন বাগের বাজার থেকে আপনারা অটোতে করে গাজীপুর সাফারি পার্কে আসবেন, 20 টাকা করে ভাড়া নিবে এবং প্রবেশ টিকিট নিবে 50 টাকা। এবং যারা যারা ময়মনসিংহের ওই দিক থেকে আসবেন তারাও সেমভাবে আগে বাগের বাজার পর্যন্ত আসবেন, এসে রুট পার হয়ে এই পাশে এসে অটোতে করে তারপরে গাজীপুর সাফারি পার্কে আসতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।